بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইউসুফ ভাই, বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। আসলে মালয়েশিয়ার এই কাহিনীটা আমি এর আগেও শুনেছি যে জুম্মার দিনে কোরআন তেলাওয়াত হয় মাইকে, একটা রেকর্ড ছেড়ে দেয় বা কেউ তেলাওয়াত করে। তো এখন আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমরা যে সুন্নাত পড়ে বসে থাকি, তখন কি আমরা তেলাওয়াত করবো নাকি তেলাওয়াত শুনবো? তো বিষয়টা আসলে খুবই জটিল। এটা যারা করছে তারা এটা ঠিক করতেছে না, এবং এটা অনেক মানুষের তারা ক্ষতি করতেছে, অনেক মানুষের তারা ক্ষতি করতেছে। এবং এটা যেহেতু তারা সওয়াবের উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে করতেছে, এবং এটা বেদাতের পর্যায়ে চলে যাবে। সো এটা তো আপনি বন্ধ করতে পারবেন না। তো আপনার করণীয় হলো যে আপনি সুন্নাতে জিকির আজকার যেগুলো আছে সেগুলো করবেন। আর যদি সেটা সমস্যা হয়, তাহলে এখানে কোরআন শুনবেন। কোরআন শোনাতে তেমন কোনো সমস্যা নেই। আর চেষ্টা করবেন যেখানে এগুলো হয় না সেই মসজিদে যাওয়ার, যেখানে এগুলো হয় না সেই মসজিদে যাওয়ার। যেখানে এগুলো হচ্ছে সেখানে যাবেন না। আর যদি সব মসজিদে হয় তাহলে যাবেন, যে কোনো মসজিদে যাবেন। আপনি সুন্নাতি জিকিরগুলো করারই চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে আপনার বেশি প্রয়োজন। দোয়া আছে, আপনার কোরআন তেলাওয়াত আছে, সূরা কাহাফ পাঠ করে অনেকেই। সময়ই হয় না মানুষের, অথচ এই সময় মানুষের ইবাদতকে তারা নষ্ট করতেছে। এই জন্য তারা দায়ী থাকবে, আপনি দায়ী থাকবেন না। তবে আপনি কোরআন শুনতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন এক ভাই যে ফিতরার টাকা পয়সা বা চাউল এবং কোরবানির যে খালের টাকা, চামড়ার টাকা, এটা অধিকাংশই মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়, বা এমনকি 75% দিয়ে দেওয়া হয় মাদ্রাসায়। ঠিক আছে কিনা? জি না, এটা ঠিক নেই। এটা ঠিক নেই। এ ধরনের ফিতরা আদায় হবে না। মনে রাখবেন, এটা ফরজ, এটা একটা ইবাদত, ইবাদতের মতো করতে হবে। আমি ফিতরার কথা বলছি। আর ফিতরার হকদার হচ্ছে কেবলমাত্র ফকির এবং মিসকিন, অন্য কেউ পাবে না। মাদ্রাসা এখানে কিভাবে পাচ্ছে? মাদ্রাসা এখানে কোন খাতের মধ্যে ফেলতেছে? এখানে শুধু ফকির এবং মিসকিনের খাদ্যের জন্যই ফিতরাটা আদায় করা। তুহরাতুল লিসাইমিনা ওয়া তু'মাতুল লিল মাসাকিন। ফকির এবং মিসকিন যারা আছে, তারা খেতে পায় না, এটা তাদের জন্য। মাদ্রাসা এটা কাদের জন্য নিয়ে যাচ্ছে? এটা সাবধান। সো হ্যাঁ, মাদ্রাসায় যদি এমন কোনো গরিব থাকে যারা খেতে পাচ্ছে না বা যাদের প্রয়োজন, ফকির এবং গরিব ছাত্রছাত্রীদের জন্য, মাদ্রাসার না। উম, যদি হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এর অর্থ এটা নয় যে সেখানে 75% দিবে। কেন দিবে? সেখানে আশেপাশে গরিব গরিব যে মিসকিন আছে তাদেরকে দিবে। এটা সাবধান। আর চামড়ার টাকা, চামড়ার টাকার ভাগ হচ্ছে 8 জনের। সে 8 জনের ভাগ, 8 জনের মধ্যে ভাগ হবে। তো সে যদি 75% নেয়, তাহলে বাকিগুলো আর কি পাবে? ফকির আছে, মিসকিন আছে, তারপরে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিরা আছে, আল্লাহর রাস্তায় যারা আছে তাদের তাদের জন্য আছে, যারা মুসাফির আছে তাদের জন্য আছে। তো এটা ঠিক নেই ভাই। এটা আপনাদেরকে বলতে হবে, বসে সমাজকে এগুলো সংশোধনের মধ্যে নিয়ে আসতে হবে। প্রথমে জানাতে হবে, আগেই নির্দেশ করতে হবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জয়নাল ভাই কতারি, যে ফুফাতো বোনের বিয়ে হয়েছিল, স্বামী তালাক দিয়েছে। স্বামী আরেকটি বিয়ে করেছিল, সেটাকে বিদায় করে দিয়েছে। পরে আবার এর সাথে কথা বলে নিয়ে বিয়ে শাদী করে আবার তার সাথে ঘর সংসার করতেছে। এটা কি হচ্ছে? আল্লাহ 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 আকবার। এটা কি শরীয়তকে নিজে বানিয়ে নেওয়া? এটা কি দর্জির দোকান যে কাপড় নিজের নিজের মতো বানিয়ে নিবে? এটা কি ইসলাম? না এটা ধর্ম? এটা একটা কথা হলো? এটা কিভাবে নিয়ে যায় একজন মুসলমানের বাচ্চা, একজন মুসলিম ঘরের সন্তান, উভয় মুসলিম ঘরের সন্তান, কিভাবে তারা ঘর সংসার করে? মানে যদি আপনি যেটা বর্ণনা করলেন, যদি এমনটা হয়, তাহলে তারা বড় সর্বনাশার মধ্যে আছে। সো আপনি ব্যবস্থা করুন, অথবা বলুন, আপনি জানিয়ে দিন। আর এটা স্থানীয় কোনো আলেমদের কাছে বসার আগে তাদের ঘরকে আগে পৃথক করুন। তারপরে সে তালাক দিয়েছে, সে মানে যেভাবে তালাক দেওয়া সেভাবে তালাক দিয়েছে, কামা হাক্কাহু। যদি সেভাবে তালাক দিয়েই থাকে, তাহলে সে তালাকপ্রাপ্তা বইয়ের সাথে সে কিভাবে দেখা করে? কথা তো দূরের কথা, দেখা দূরের কথা, সে ঘর করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এটা আরো ভালোভাবে জানেন, দেখেন এবং তাদের ব্যাপারে আপনারা পরামর্শ দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাজু ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন, প্রেগনেন্ট অবস্থায় যখন 6 মাস 7 মাস পার হয়ে যায় তখন ডাক্তারের কাছে গেলে সরাসরি ডাক্তাররা বলে যে ছেলে আছে অথবা মেয়ে আছে, সন্তান। আসলে এটা ঠিক কিনা বিশ্বাস করাটা? জি না, এটা বিশ্বাস করাতে কোনো সমস্যা নেই। এটা বিশ্বাস করাতে কোনো সমস্যা নেই, কারণ এটা তো হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানার শক্তি দিয়ে দিয়েছেন এবং এটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনেরই জ্ঞান, যে জ্ঞানটা আপনাকে দেওয়া হয়েছে। এই জ্ঞানের আলোকে বলতেছেন। তো সুতরাং এটা হচ্ছে রেহেম। এই রেহেম বলতে এটা পেটের ভিতর না। রেহেম বলতে যখন মানে উভয়ের মিলন হয়, মিলন হওয়ার পরে যখন কনসেপ্ট মানে কনসেপ্ট করে, ঠিক ওই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে রক্ত জমাট বাঁধা রক্ত যখন হয় অথবা যখন তারা উভয়ে সহবাস করে, তখন এই অধ্যায়কে বলতে পারবে না এবং বলা যাবে না, বা এই এলেমটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন 40 দিন হয় তখন তাকে দেওয়া হয় যে তাকে ছেলে হবে না মেয়ে হবে, তার রুজি কি হবে ইত্যাদি। সুতরাং এই সময়কে যদি বিশ্বাস করেন তাহলে কোরআনের আয়াতের বিপরীত হবে না যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহামি। এই যে রেহেমের মধ্যে কি আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা যদি বিশ্বাস করেন তাহলে কোনো সমস্যা নাই। সন্তান সম্পূর্ণ হওয়ার পরে তার আকৃতি হয়েছে, গঠন হয়েছে, ছেলে মেয়ে স্পষ্ট হয়ে গেছে, তো এটা বলতে পারাটা কোনো সমস্যা নাই। কারণ মাটির ভিতরে কি আছে এটা মানুষ বের করতেছে, তো আপনার পেটের মধ্যে কি আছে এটা মানুষ বের করতে পারবে, কিন্তু এই সৃষ্টি হওয়ার আগের কথা বলা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 913 এক ভাই জানতে চেয়েছেন যে কতটুক পরিমাণ নাপাক গায়ে লেগে থাকলে সেটার উপর সালাত আদায় হবে। এটা যদি ঘুরে আপনাকেই জিজ্ঞাসা করি যে আপনার শরীরের কাপড়ের কোথাও একটু নাপাকি লেগে আছে, আপনি জানেন একবারেই কম, তাহলে কি আপনি সালাত আদায় করবেন? নিশ্চয়ই আপনি উত্তরে বলছেন যে না, আমি সালাত আদায় করব না। আর এটাই হচ্ছে শরীয়ত। আপনার জানা শোনা সত্ত্বে, সেটা সিকি পরিমাণ হোক আর ফোঁটা পরিমাণ হোক আর তালু পরিমাণ হোক, যাই হোক না কেন, এটা কোনোভাবেই একটা জ্ঞান সম্পন্ন মানুষের মানে এটা ফায়সালা নয় যে সে সালাত আদায় করতে পারবে, কখনো না। এগুলো হচ্ছে ফিকহের কিছু মাসলা আছে, এগুলো আমরাও পড়েছি। ফিকহের কিছু মাসলা আছে যে এত পরিমাণ থাকলে তার সালাত শুদ্ধ হয়ে যাবে। জি না, জানা অবস্থায় করলে হবে না। নাপাক তো নাপাকি, নাপাক নাপাকি মনে রাখবেন। পেশাব করার সময় যদি গায়ে ছিটা লাগে তাহলে কি হবে? জি না, পেশাব করার সময় ছিটা গায়ে লাগবে না। এভাবে পেশাব করতে হবে, সেটা আপনাকেই সতর্ক হতে হবে যে কোনো মূল্যে। পেশাব যেন ছিটে গায়ে না লাগে, গায়ে না লাগে। কারণ হাদিসে যেটা এসেছে, ইবনে আব্বাসের হাদিস এবং সহিহ হাদিসে, তাকে আযাব দেওয়া হচ্ছে বা হবে, অর্থাৎ এর অর্থ হচ্ছে আযাব দেওয়া হবে শুধুমাত্র পেশাবে সতর্ক না থাকার কারণে। সো আমাদেরকে সাবধান হতে হবে। বিশেষ করে কোনো শক্ত জায়গায় পেশাব করছি, অর্থাৎ পেশাবটা যেখানে পড়তেছে, ইত্যাদি ইত্যাদি অধ্যায়গুলো সতর্ক অবস্থায় চলাফেরা করতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়াম্বু থেকে শামসুল ভাই জানতে চেয়েছেন যে গায়ে যদি শরীরে ডিজেল বা পেট্রোল পড়ে তাহলে এই অবস্থায় সালাত হবে কিনা। ডিজেল এবং পেট্রোল এটা হারাম কোনো জিনিস নয় বা নাপাক নয়। সো এটা যদি গায়ে পড়ে তাহলে মাকরু হাতান কারা হাতান সালাত আদায় করা যেতে পারে। এই জন্য বলছি যে এটা মানে দুর্গন্ধ আছে। আর সালাতের সময় এগুলো পরিষ্কার করা উচিত। এটা ফরজ না, এটা ফরজ নয়। ময়লা কাপড় না পরে সুন্দর কাপড় পরা এটা হচ্ছে উত্তম। ময়লা কাপড় পরে সালাত আদায় হবে না তা নয়, নাপাক কাপড় পরে সালাত হবে না। তবে আপনার এই ডিজেল পেট্রোল যেটা, এটা ছেড়ে যদি আলাদা পোশাক রাখেন, আপনি যদি তেল পাম্পে কাজ করেন তাহলে আলাদা পোশাক একটি রাখলেন, লুঙ্গি অথবা এই ধরনের কোনো পোশাক রাখলেন যা উপরে পরা যাবে, পরে সালাত আদায় করলে ইনশাল্লাহ এটা আরো সুন্দর হবে এবং আপনার সালাতের মনোযোগটা ভালো থাকবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলম ভাই জানতে চেয়েছেন কুয়েত থেকে যে এই শাওয়াল মাসের যে 6টা সিয়াম, এটা কি ভেঙ্গে ভেঙ্গে রাখতে হবে নাকি ধারাবাহিকভাবে রাখতে হবে, কোনটার সওয়াব বেশি অথবা কোনটা উত্তম? আসলে সিয়াম রাখার জন্য বলা হয়েছে পুরো মাসে, সিত্তামিন শাওয়াল, শাওয়ালের মধ্যে 6টা। সুতরাং শাওয়াল মাসের মধ্যে 6টা রাখবেন। ভেঙ্গে রাখা অথবা ধারাবাহিকভাবে রাখা
এটার জন্য কোনো বেশি ফজিলত অথবা কম ফজিলত নেই। পুরো মাসের মধ্যে 3টা সিয়াম রাখলে, 6টা সিয়াম রাখলেই হলো। এবং এ বিষয়ে হাদিসেও কোনোভাবে কিছু উল্লেখ করা হয়নি। তবে এমনি মনীষীদের কিছু কথা আছে যে রমজানের মতো না করে মাঝখানে 2-1টা ভেঙ্গে, অর্থাৎ 5 দিন কি 10 দিন 12 দিনের সিয়ামটা রাখাটা উত্তম বা সুন্দর। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, যার যেমন সুযোগ এবং সময় হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আব্দুল্লাহ আল মামুন ভাই, জি আপনার সাথে কথা হয়েছিল। তো রুজি রুজি হচ্ছেন ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহান রিজিক দাতা। আজকে খুতবার মধ্যে আলোচনাতে এই বিষয়টা এসেছিল। এবং যে মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিঈমুন, আমি তোমাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, এবং এমনও নয় যে তারা আমাকে খাওয়াবে। সো ইবাদত করার দায়িত্ব হচ্ছে আমাদের ইবাদত করার, আর রুজির ব্যবস্থা এবং রুজির বন্দোবস্ত এটা আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের জন্য করবেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়াতে এমন কোনো প্রাণীই নেই যারা চলাফেরা করে অথচ তাদের খাদ্যের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেননি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন রুজি এবং রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। তবে কোথায় আছে, কিভাবে আছে এবং সেটা কিভাবে পাওয়া যাবে সেটা সময়ে বলে দিবে। এর চাইতে উত্তম হয়তোবা কোনো ব্যবস্থা করে রেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে জবাই করার চাইতে অন্য কোনো অধ্যায় আপনার জন্য, ভালো অধ্যায় অপেক্ষা করছে ইনশাআল্লাহ। তো আমরা দোয়া করি, অবশ্যই দোয়া করি, আন্তরিকভাবে দোয়া করি, আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ব্যাপারে সর্বদাই কল্যাণকর যে অধ্যায় সেটাই যেন আমাদের জন্য মঞ্জুর করেন। বারাকাল্লাহু ফিকুম। অবশ্যই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। সো বিজয় কিভাবে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল উহুদের যুদ্ধে, এর অর্থ এটা নয় যে এটা পরাজয়। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শ গ্রহণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর পথ বের করে দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুর রব ভাই, কুয়েত থেকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আপনাদের সবাইকে আমাদেরকে ভালো রাখুন। কালো সুতা বেঁধে দেওয়া ছোট বাচ্চাদের আসলে এটা উচিত কিনা? জি না। কালো সুতা কেন বাঁধবে? কালো সুতা বাঁধার কি কারণ? যদি কারণটা শারীরিক কারণ হয় তাহলে একেবারেই নাজায়েজ এবং এটা অচল, চলবে না। আর যদি এটা সামাজিক কোনো প্রথা হয় তাহলে সে প্রথা সেটা হচ্ছে কুপ্রথা, অর্থাৎ এটা হচ্ছে কুসংস্কার। এতে কোনো শারীরিক কোনো উপকার নেই এবং সৌন্দর্যও বৃদ্ধি করে না, সাথে সাথে শারীরিকও কোনো উপকার নেই। সো এ ধরনের অধ্যায় থেকে দূরে থাকতে হবে। তবে বলে রাখি, এই সুতা বাঁধার নামে সুতার মধ্যে আবার অনেক কিছু থাকে। এই সুতা নাকি উপকার করতে পারে, ক্ষতি করতে পারে। এই সুতা বাঁধলে বিছানায় পেশাব করে না, এই সুতা বাঁধলে জিনে আসর করে না, এই সুতা বাঁধলে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। এটা হচ্ছে সম্পূর্ণ শিরকি আকিদা। অর্থাৎ আল্লাহর উপর ভরসাটা, মানে আল্লাহর উপর ভরসা থেকে সুতার উপর যা চলে যায় ভরসাটা। সো বাবা মা সুন্দর অবস্থায় থাকবে, অজু অবস্থায় থাকবে, পবিত্র অবস্থায় থাকবে, সন্তানকে সেভাবে রাখবে। সন্তানকে যেভাবে বাহিরে বের করতে হয় সেই সময় অনুযায়ী বের করবে। বিশেষ করে সন্ধ্যার পরে তারা সন্তানদেরকে বাড়ির বাইরে বের করবে না। ঘুমানোর সময় বাবা মাই তার জন্য দোয়া পড়বে, অর্থাৎ সে নিজের জন্য দোয়া পড়বে। এটাই সন্তান রক্ষা হবে ইনশাআল্লাহ। সন্তান রক্ষা করার জন্য এগুলো কোনো প্রয়োজন নেই। আর এটাতে মানে কোনো সামাজিক উপকারও নেই। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই বাংলাদেশ থেকে জানতে চাচ্ছেন যে আল হামিম এবং তাহসিন দুইটার মধ্যে সুন্দর কোনটা? দুইটাই সুন্দর, আপনি যেটা ইচ্ছা সেটা রাখতে পারবেন। তাহসিন মানে হচ্ছে সুন্দর করা বা যে সুন্দর করে, এবং হামিম মানে হচ্ছে অন্তরঙ্গ। সো দুইটাই সুন্দর। হামিম কোরআনের শব্দ, তাহসিনটাও কোরআনের শব্দ। তো আপনি যেটা যে কোনো একটা অংশ মানে নিতে পারেন। হামিম নামটা নেওয়া যেতে পারে, আর আমি তাহসিনকেও বাদ দিতে পারছি না। সো আপনি এর দুইটার মধ্যে আপনি তাহসিন নামটা নেবেন। বারাকাল্লাহু ফিকুম। তাহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত গ্রুপের অ্যাডমিন এবং অন্যান্য সদস্যবৃন্দ, বারাকাল্লাহু ফিকুম।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো এবং দিনের উপর অটুট রেখেছেন। আমরাও কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মৃত্যু পর্যন্ত ইমানের উপরেই এবং সুস্থ সুন্দর অবস্থায় রাখেন। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আসলে আমি একবারে ফ্রি তাও না বা ব্যস্ততাও না, কিন্তু প্রশ্নের সংখ্যা দেখে অনেক সময় মনে করি যে এই সময় বসবো, তো এই সময় বসে মানে হঠাৎ করে মানে সময়টা খুব বেশি মনে হয় না যে এটা মনে হয় হবে না, তাই হয় না। সেজন্য মানে এক এক করতে করতে অনেক দেরি হয়ে গেছে আপনাদের কাছে আসতে আর কি। তো যাক, আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে দিনের উপরে। জাযাকুমুল্লাহু খাইরা। ওয়ালাইকুম আসসালাম। জি, লন্ডনের ভাই, আপনি একই প্রশ্ন করেছেন। অর্থাৎ যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবেন। আপনি 2টা সিয়াম রাখলেন, মাঝখানে ভাঙলেন, আবার 2টা সিয়াম রাখলেন, ভাঙলেন, এরকম হতে পারে। অথবা ধারাবাহিকভাবে 6টা সিয়াম পালন করতে পারেন। অথবা একটি ভাঙবেন আর একটা করবেন, একটা ভাঙবেন আর একটা করবেন, এরকমভাবে 12-13 দিনে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি, শামসুল ভাই আম্বু থেকে জানতে চেয়েছেন যে আমার কাজের স্থান বাসা থেকে 60 কিলোমিটার দূরে, তাহলে সেখানে কসর আদায় করতে পারবো কিনা। আসলে এই বিষয়গুলো হয়তো আপনার এখন প্রশ্ন জাগতেছে যে সপ্তাহে 2-1 দিন যেতে হয় এখানে। তো আপনি সে এতদিন কি করেন? আপনি কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করেননি? যদি এমনই আপনি নতুন সফরে যাচ্ছেন এমনটা তো না, তো এটা তো আপনার ঠিক হয়নি। ওখানে জাস্ট কসরই করতে হবে আপনাকে, কারণ আপনার দূরত্ব হয়ে যাচ্ছে প্রায় 60-70 কিলোমিটার। সুতরাং এখানে দিয়ে কসর করতে হবে, যদিও সেখানে প্রতিদিন যেতে হয়। যেহেতু সেটা আমার নিজস্ব জায়গা নয়, অন্যের জায়গা, সেটা কাজের সুবাদে হলেও এটাই আলেমগণ ফতোয়া দিয়েছেন যে আপনাকে কসর করতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি, শামসুল ভাই আম্বু থেকে জানতে চেয়েছেন যে আমার কাজের স্থান বাসা থেকে 60 কিলোমিটার দূরে, তাহলে সেখানে কসর আদায় করতে পারবো কিনা। আসলে এই বিষয়গুলো হয়তো আপনার এখন প্রশ্ন জাগতেছে যে সপ্তাহে 2-1 দিন যেতে হয় এখানে। তো আপনি এতদিন কি করেন? আপনি কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করেননি? যদি এমনই আপনি নতুন সফরে যাচ্ছেন এমনটা তো না, তো এটা তো আপনার ঠিক হয়নি। ওখানে জাস্ট কসরই করতে হবে আপনাকে, কারণ আপনার দূরত্ব হয়ে যাচ্ছে প্রায় 60-70 কিলোমিটার। সুতরাং এখানে দিয়ে কসর করতে হবে, যদিও সেখানে প্রতিদিন যেতে হয়। যেহেতু সেটা আমার নিজস্ব জায়গা নয়, অন্যের জায়গা, সেটা কাজের সুবাদে হলেও এটাই আলেমগণ ফতোয়া দিয়েছেন যে আপনাকে কসর করতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি ভাই, সালাতের মধ্যে আপনি তাশাহুদের স্থানে সূরা ফাতিহা পড়ে ফেলেছেন এবং সেটা জামাতে, তো আমি কি করব? ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমি কি সাহু সেজদা দেব? জি না, আপনাকে সাহু সেজদা দিতে হবে না, কারণ ইমামের ইক্তেদায় আছেন আপনি। সেটা তার মধ্যেই চলে যাবে। আপনাকে ব্যক্তিগতভাবে সাহু সেজদা দেওয়ার প্রয়োজন নাই। যখনই জামাতে যদি কেউ ভুল করে ব্যক্তিগতভাবে, তাহলে তার মানে সাহু সেজদা দেওয়ার দরকার নাই। তবে যদি জামাত শেষ হয়ে গেল, অথচ জামাত শেষ হয়নি, অর্থাৎ জামাত ফেল করেছে 2 রাকাত, সেখানে যদি কোনো কিছু ভুল হয় তাহলে সেখানে আপনাকে সহসেজদা দিতে হবে। তবে ইমামের সাথে যদি মুক্তাদি কোনো ভুল করে তাহলে সহসেজদা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, মক্কা থেকে আলামিন ভাই, যে কেউ যদি পাকা চুল পাকা দাড়ি নিয়ে আল্লাহর কাছে চাই, দোয়া করে, তাহলে আল্লাহ সেটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আসলে সরাসরি মর্মে কোনো হাদিস নেই, এরকম হাদিস না। এমনি পাকা দাড়ি বা পাকা চুলের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন হাদিসে, এবং আবু দাউদে বেশ কয়েকটা হাদিস এসেছে এই মর্মে। পাকা দাড়ি যদি সে ইসলামের উপর থেকে যদি তার দাড়ি পাকে, তাহলে এর জন্য বিভিন্ন মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এই মর্মে কোনো হাদিস আমার জানা নেই।